আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ওপর এনসিটিভি থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছিল এই ভিডিওতে সেটি দেখিয়ে দেওয়া হবে উত্তর সহ। তোমাদের জন্য ৩ ঘন্টা বরাদ্দ থাকবে, মার্ক থাকবে ১০০। ক বিভাগে নৈর্ব্যক্তিক অংশ থাকবে। নৈর্ব্যক্তিক অংশের দুইটা ভাগ, একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন আর একটা হচ্ছে এক কথায় উত্তর। তো বহু নির্বাচনী প্রশ্ন এখানে ১৫টি থাকবে, দেখতে পাচ্ছ। ডান পাশে এবং বাম পাশে নাম্বারিং করা আছে, তোমরা দেখে নাও। তো বহু নির্বাচনী প্রশ্ন ১৫টির উত্তর দেখে নাও এখন। তো এখানে দেয়া আছে, দেখো ১ এর হচ্ছে গ নম্বর, তারপর ২ এর ক, এভাবে ১৫ এর খ, প্রত্যেকটার উত্তর এখানে দেয়া আছে। এরপর আমরা এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন দেখব হচ্ছে ১০টা, ১৬ থেকে ২৫ পর্যন্ত। প্রত্যেকটার জন্য ১ মার্ক থাকবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ১৬ থেকে ২৫ পর্যন্ত। বেশি কথা লিখতে হবে না, জাস্ট এক কথায় উত্তরটা লিখতে হবে। এক কথায় উত্তর, এই প্রশ্নগুলোর উত্তর দেখো এখানে দেয়া আছে। তারপর খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য এখানে ১০টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য ২ মার্ক থাকবে। ১০ দুগুণে ২০ মার্ক পেয়ে যাবা। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের এখানে সমাধান দেয়া আছে, দেখো ১ এর উত্তর, তারপর হচ্ছে ২ এর উত্তর, ৩ এর উত্তর, ৪ এর উত্তর, ৫ এর উত্তর, ৬ এর উত্তর। ১০টা ছিল, তো এটা হচ্ছে ৭ এর উত্তর, এটা ৮ এর উত্তর, ৯ এর উত্তর, এভাবে ১০ এর উত্তর। গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। এখানে ৫টি থেকে যে কোনো ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে খেয়াল করো, ১ নম্বর প্রশ্ন, ২ নম্বর প্রশ্ন, তারপর ৩, ৪, ৫ নম্বর প্রশ্ন দেয়া আছে। তো এগুলোর উত্তর দেখো। তো ডান পাশে এখানে দেখতে পাচ্ছ ১ এর উত্তর, তারপর হচ্ছে ২ এর উত্তর এইখানে, ২ এর বাকি অংশ এই তো এখানে, দেন ৩ এর উত্তর, ৪ নম্বরের উত্তর এবং ৫ নম্বরের উত্তর। ৫ এর বাকি অংশ এখানে দেয়া আছে। তারপর সর্বশেষ ঘ বিভাগ দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এখানে ৭টি থেকে ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রত্যেকটা প্রশ্নের জন্য ৮ মার্ক থাকবে, ৫টা ৪০ মার্ক পেয়ে যাবে এখানে তোমরা। তো প্রশ্নগুলো এখানে দেখে নাও। ১ নম্বর প্রশ্ন, ২ নম্বর প্রশ্ন, ৩ নম্বর প্রশ্ন, ৪ নম্বরের উদ্দীপক, তারপর ৪ নম্বর উদ্দীপকের বাকি অংশ এবং প্রশ্ন, দেন হচ্ছে ৫ নম্বর প্রশ্ন, ৬ নম্বর এবং ৭ নম্বর প্রশ্ন। তো এই প্রশ্নগুলোর উত্তর দেখব এখন আমরা। দেখো, রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। ১ এর হচ্ছে ক নম্বরের উত্তর, তারপর ১ এর খ নম্বরের উত্তর, দেন ২ এর ক, ২ এর খ, খ এর বাকি অংশ, তারপর ৩ এর ক, খ, ৪ এর ক, ৪ এর খ, ৪ এর খ এর বাকি অংশ, তারপর হচ্ছে ৫ এর ক নম্বরের উত্তর, ৫ এর খ, ৬ এর ক, এখানে দেখতে পাচ্ছ, ৬ এর ক এর বাকি অংশ, তারপর ৬ এর খ এর উত্তর এটা, ৭ এর ক, ৭ এর খ, তো ৭ এর খ এর বাকি অংশ ডান পাশে এখানে দেয়া আছে। তো শিক্ষার্থীরা ভালো থেকো। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ে নমুনা প্রশ্ন দেখিয়ে দেব। এর বাইরে তোমাদের অধ্যায়ভিত্তিক প্র্যাকটিসগুলো করতে হবে, তাহলে পরীক্ষায় ভালো করতে পারবা।